গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আজকের সকালটা না একদম ভালো না, কারণ উঠেই দেখি, তোমরা হয়তো জানোই 2-3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। মানে আমাদের বাইরেটা না, রাস্তাটা জলে একদম ভরা, মানে হাঁটু পর্যন্ত জল হবে। কি অবস্থা! ঘুম থেকে উঠে দেখে না মাথাটা গরম হয়ে গেছে। কারণ আজকে একটা বিশেষ দিন, সেটা হলো জামাই ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনে এরকম অবস্থা দেখে ভালো লাগছে না, কারণ আজকে বাবার বাড়িতে মানে মা জামাইকে ষষ্ঠী দেবে। আর আমরা না সবাই, মানে আমরা যা আমাদের ছেলে মেয়েকে দিই, পর মা বাবা মানে মা আমাদেরকে দেবে, জামাইকে দেবে। তো বিশেষ একটা স্পেশাল দিনে মানে ভালো করে আনন্দ করব, কিন্তু মনটা চাচ্ছে না, কারণ বাইরের পরিস্থিতিটা ভীষণই খারাপ। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, কিন্তু এটা এই যে রাস্তাতে কীরকম জল হয়েছে, মানে মনটাই খারাপ লাগছে। রাতে একবার উঠেছিলাম, দেখলাম জল আছে, কিন্তু এখন দেখি জলটা আবার বেড়ে গেছে। তো মানে বাড়ি যেতে হলেও জল মানে মানে জল পেরিয়ে যেতে হবে, এরকম অবস্থা। তো এখন কিছু করার নেই, আমাদের ঘরের পেছনটাই তো এই যে পেছনটাতেও জল, কি অবস্থা। আর শহরে তো আরও জল, মানে হাঁটা চলারও খুব কষ্ট। জানি না আজকের দিনটা কিভাবে কাটাবো। অবশ্যই ষষ্ঠী তো দেওয়া হবে, কিন্তু দিনের অবস্থাও ভালো না, আকাশটা পুরো মেঘলা করে আছে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বাইরেটা আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর সারাদিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি অবস্থা আমাদের, মানে বাইরের যে রাস্তাটার অবস্থা, জলে একদম থই থই করছে, দেখতেই পাচ্ছ। মানে বৃষ্টি হলেই এই অবস্থা। তার মধ্যে আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না নদীটা, তো তার জন্য এই রাস্তার অবস্থা এরকম হয়। আর গত বছর তো মানে সবার ঘরে ঘরে জল চলে গেছে, আর এবারও গিয়েছে যাদের বাড়ির নদীর কাছাকাছি আছে। তো এদিকটায় দেখো, এখন আর কি করব, বাড়ি তো যেতে হবে, ষষ্ঠী পুজো হচ্ছে, মা ফোন করছে। এদিকটায় দেখো আমি আর মেয়ে, আমরা মানে দুজন, আর একদম পেছনে হলো আমার বরমশাই। এবার একদম বৃষ্টির জল ভিজে ভিজে মানে কি বলবো, এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতেও মানে একই অবস্থা, এদিকটায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বাবার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না, তারপরও ওই দিকটা একটু উঁচু জায়গা, তো জল ওঠে না। এদিকটায় দেখো, এই যে বাবার বাড়ি চলে এসেছি, আর আসা মাত্রই আবার বৃষ্টি নামলো। এই যে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকটায় কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, পুরো ঘর বাড়ি অন্ধকার। মানে বাইরেটা তো আচ্ছা মানে আলো আছে, আর কিন্তু ঘরটা পুরো অন্ধকার। পুজো দিচ্ছে মা, এত কষ্ট হচ্ছে, পুরো অন্ধকার, মোম জ্বালিয়ে জ্বালিয়ে বলো করা যায় এরকম পরিস্থিতি। তো কিছু করার নেই, পুজো তো করতে হবে, ষষ্ঠী পুজো। এই যে ঠাকুরঘর অন্ধকার হয়ে আছে, জানালাটা খুললেই বৃষ্টি পড়ছে, আর কারেন্ট নেই, তার জন্য পুরো ঘর অন্ধকার। এদিকটায় দেখছো ষষ্ঠী পুজো হচ্ছে, আর এদিকটায় আমরা তো জয়রামের দীক্ষিত, তো এই যে জয়রামের পুজো হয়ে গেছে। তো এদিকটায় মা পুজোটা করছে, বৌদিরাও গুছিয়ে দিয়েছে। আর আমি আসা মাত্রই দেখি মা পুজো শুরু করেছে, ভাবলাম যে এখনই কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, না হলে পরে ভুলেই যাব। কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে, আর আমার বাড়ির দিকের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, ভালো লাগে না সত্যি। তো চলো ষষ্ঠী পুজোটা কে কীভাবে করে অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমার ভাইপো ছোটোটা, এটা দেখো কি বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, কি যে ওর খেলনার কি ঢাক জানি না, ওর ভীষণ ভালো বাজায়। তো এই দিকটায় বাজাচ্ছে, মা কাশি বাজাচ্ছে, আর এদিকটায় পুজো হচ্ছে, ভালো লাগছে। কিন্তু কারেন্টটা যদি থাকতো আর দিনটা যদি ভালো হতো না, তাহলে আরও ভালোভাবে ষষ্ঠীটা মানে করতে পারতাম। ঠিক আছে, যখন যেই রকম আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এই দিকটায় পুজো হয়ে গেছে, আর এই দিকটায় বৌদি কাটাকুটি শুরু করে দিয়েছে, বৌদি, আঁখি আর আমি। তো আমি একটু ভিডিও করছি তখন বৌদিদের কাজটাই দেখাচ্ছি। তো এই দিকটায় দেখো রসুন নিয়ে বসছে, কিন্তু কারেন্ট কিন্তু নেই। হ্যাঁ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ সব পেস্ট করে এনেছে অনেক দূর থেকে আমার ভাই। মানে আমাদের দোকান আছে বাজারে, এই বাজারে গিয়েছে বাইক দিয়ে সব কিছু নিয়ে, তারপর ওইখান থেকে মিক্সচার করে নিয়ে এসছে। কারণ কতগুলো কাটা বাটা এগুলো মানে মিক্সচার করতে কতটা সময় লাগবে বলো। তো তার জন্য এদিকটাই মানে সব কিছু কেটে ধুয়ে দিয়েছি, আর বৌদি নিয়ে সব কিছু
করে মানে ভাই ছোট ভাই কি বলছি নিয়ে এসছে। এদিকটাই দেখো বড় কাতলা মাছ এনেছে, কাতলা মাছগুলো ভাজা হচ্ছে। বৌদি আমি আঁখি আমরা তিনজনে মিলেই করছি, মানে খাওয়া দাওয়া করতে হবে ষষ্ঠী মানে বলে কথা, আবার জামাই ষষ্ঠী। এদিন দেখো কাতলা মাছগুলি বৌদি বেজে নিয়েছে, আর কাতলা মাছের কালিয়া করা হবে। তার সাথে এই যে পাবদা মাছের শস্য পুস্ত করা হয়েছে, আর চিকেন করা হয়েছে, ডাল করা হয়েছে, আর 5 রকমের ভাজা করা হয়েছে। আর কিছুই করতে পারিনি কারণ অন্ধকারের মধ্যে মানে খুব কষ্ট হয় কাজ করতে। এদিকটাই দেখো শস্য পুস্ত দিতে ভুলে গেছে, তার জন্য আঁখি আবার শস্য পুস্তটা নিয়ে বসলো মানে বাটার জন্য। তো এইভাবেই তিনজনে মিলে কাজকর্ম করছি। এদিকটায় দেখো কাতলা কালিয়াটা হয়ে গেছে, আর কাতলা কালিয়াটা আমি করেছি, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, মানে কীরকম লাগলো। তো এদিকটায় কাতলা কালিয়াটা কমপ্লিট। আর এদিকটা এই যে তোমাদেরকে বাইরেটাও দেখাচ্ছি, কি বৃষ্টি আর ভাল লাগছে না গো, 3-4 দিন যাবত বৃষ্টি এরকম। এবারে দেখলাম যে ষষ্ঠীতে এত বৃষ্টি। তো এই দিকটায় দেখো এই যে এলাচ দারচিনি এগুলো মানে গুঁড়ো করে ওই মাছের ঝোলে দেওয়া হবে, চিকেনে দেওয়া হবে, মানে খুব খারাপ পরিস্থিতি আর কি বলবো। আর এই যে ভিডিওটা না আমার ছোট ভাইয়ের ছেলেটা করছে, জানি না কীরকম হয়েছে। এদিকটা এই যে পটল কারকল এগুলো ভাজছি, আর আমি বলছি এই আমাকে দেখাচ্ছিস কি না, না আমার মাথা অর্ধেকটা কেটে ফেলেছিস, না না পিসি দেখাচ্ছি। ওটা ভীষণ মিশুকে, দুটোটা ভাইপোই খুব মিশুকে। আমার মেয়েটা আবার ক্যামেরাতে আসতে চায় না, ওরা কিন্তু আসতে চায়। এদিকটায় দেখো আঁখি দাঁড়িয়ে আছে, আঁখিও কাজ করছে, সবাই মিলেই করছি, মাও করছে, মানে সবাই এক মিলেমিশে যতটুকু পারছি করছি। কারণ মানে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে, তারপর রান্নাবান্না, তারপর এদিক দিয়ে বাইরে বৃষ্টি, ভাল লাগছে না। তারপরে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর শেয়ারটা না এবার ভালো করে করতে পারিনি, কারণ কিভাবে করব, আমার মোবাইলে চার্জ ছিল না ভালো করে। শেষে তো তোমরা দেখতেই পারবে যে আমি ভিডিওটা এন্ডও ঠিক করে করতে পারিনি, এইরকম পরিস্থিতি। তো দেখো পাবদার ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা এখন পাবদা মাছ হলো, আর আজকে তো কারেন্ট নেই, ঘেমে একদম হস্তি, কিছু করার নেই, তারপর খেতে হবে। এখন চিকেনটা হবে, আর বড় মাছের ঝোল, আর পাবদা মাছের ঝোলটা হয়েছে, ডাল হয়েছে, আর পটল কারকল এগুলো ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা হলে তারপর ষষ্ঠী দেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া। এইভাবেই আজকে আমাদের ষষ্ঠী কাটছে, কারণ দিনের অবস্থা খুব খারাপ। আর আমার বাড়ির সামনে তো দেখতেই পেয়েছো জল, আরও এখন বেশি জলে ভরা, জানি না কি হবে পরিস্থিতি। তো চলো পাবদা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো বন্ধুরা দেখলেই রান্নাবান্না হয়ে গেছে। তো মা ভাবলো যে না ষষ্ঠীটা দেওয়া হোক, তারপর খাওয়া দাওয়া আছে। তো এমনি বেলা হয়ে গেছে অনেকটা, তো তোমাদেরকে তো অনেকবারই বললাম যে আজকে কি অবস্থা দেখালামও। তো আমাদের বাড়ির দিকটায় না জলে আরও ভরে গেছে, তো এটা নিয়ে একটা ভীষণ টেনশনে আছি। তো এই দিকটা নাই কারেন্ট, তো মা বলছে মানে বেলা থাকতে থাকতে মানে সূর্যের আলোটা থাকতে থাকতে আগে ষষ্ঠীটা দেওয়া হয়ে যাক, তারপর না হয় খাওয়া দাওয়াও করতে হবে। রান্নাবান্না করতে করতে মানে পূজা দেওয়ার পর রান্নাবান্না করতে করতে প্রায় 3:30টার উপর বেজে গেছে। তো এই দিকটায় সব বাচ্চারা বসে আছে না খেয়ে, কারণ আমাদের এখানে ষষ্ঠী দেওয়ার পর ভাত খেতে হয়, অন্য কিছু খেতে পারবে কিন্তু ভাতটা ষষ্ঠী দেওয়ার পরই খেতে হয়। তো এই দিকটায় দেখো মা দেখলেই ষষ্ঠী দিল জামাইকে, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। তো মা আগে প্রথমে জামাইকে দিয়ে দিল, তারপর আমি চলে এসেছি আমার 3 ছেলে মেয়েকে ষষ্ঠী দেওয়ার জন্য। আর আমাদের এখানে কিন্তু এরকমই যে শুধু জামাই ষষ্ঠী বলে জামাইকেই ষষ্ঠী দেবে এরকম না, জামাইকেও দেয়, মেয়েকেও দেয়, ছেলেদেরকে দেয়, ছেলের বৌমাকেও দেয়। তো এদিকটায় আমিও মানে প্রথমে দিচ্ছি, এই যে আমার ছেলে মেয়ে 3জনকে, দাদার ছেলে 2 ছেলে, দাদার 1 ছেলে, ছোটো ভাইয়ের 1 ছেলে, আর আমার তো জানোই একটা মেয়ে। তো ওদেরকে এইভাবে ষষ্ঠী দিচ্ছি। তো তোমরা কে কীভাবে ষষ্ঠী দাও অবশ্য কমেন্ট করে বলো। এই দিকটায় দেখো মানে পাখাতে আমরা সব আশীর্বাদ ফুল নিয়ে মাথায় ষাট করতে হয়, তাতে সন্তানের আয়ু দীর্ঘ হয়। তো এটাই মা বাবার কামনা করি, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানরা যাতে ভালো থাকে, তাই না। তো এই দিকটায় দেখো 3জনকে ষষ্ঠী দেওয়া হয়ে গেছে, এখন হাতে বানা দিচ্ছি। এই যে সুতো দিয়ে ফুল দিয়ে দুব্বু দিয়ে এই বানাটা তৈরি করি, নিজেরা করে সবাইকে হাতে হাতে পরিয়ে দিই। তো এই দিকটায় আমি 3জনকেই দিচ্ছি। আর আমার ছেলে মেয়েরা দেখতে দেখতে দেখো অনেকটাই বড় হয়ে গেছে, ভালো লাগে বলো ছোটো থেকে, মানে ওদেরকে মানে কিভাবে যে বড় হয়ে গেল মা বাবার কাছে মানে বোঝানো যায় না, সময় অনেক তাড়াতাড়ি মানে পার হয়ে যায়।
তো এদিকটায় দেখো মেয়েকে দিলাম, তারপর বৌদি দেবে, আখি দেবে, আর আমার যে ছোট ভাইয়ের ছেলেটা ভীষণ দুষ্ট, তো এই যে বসছে, কিন্তু খুব মিষ্টি জানো, মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো লাগে। এই যে ওকে বানা দিচ্ছি, তারপর বৌদি দেবে। এইভাবে আমরা মানে ষষ্ঠীটা দিই, ভালো লাগে। আর এখন না আসা হয় না বাড়িতে, বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে এই 5 মিনিটের রাস্তা হবে, কিন্তু আসতে পারি না, এই পড়াশোনা, ওরাও বড় হচ্ছে, ওদেরও পড়াশোনা, তার মধ্যে আমার মেয়ের পড়াশোনা, তার জন্য আসতে পারি না। একটা অনুষ্ঠান হলে দেখবে বাড়িতে সবাই একসাথে হই, মজা লাগে, ভালো লাগে, রান্নাবান্না হয়, পুজো হয়, তারপর রান্নাবান্না একসাথে সবাই মিলে করি, খাওয়া দাওয়া, ভীষণ আনন্দ হয়। কিন্তু আজকে দিনটার কারণে মানে একদম সব কিছু একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, যাই হোক ভালোই হয়, তাই না? তো তার জন্য আর আমি না তাই না কথাটা বেশি বলি। এই দিকটায় দেখো বৌদি মানে চলে আসলো ষষ্ঠী দিতে, তারপর আখি দিল, এইভাবে আমরা সবাই দিলাম। তো যা বলছি যে এইভাবে মানে ওই একটা অনুষ্ঠান হলে সবাই একসাথে হয়, মজা হয়, আনন্দ হয়। আর গিফটে আমি দিয়েছিলাম 2 ভাই বোনকে 2টা গেঞ্জি, আর ওরা দিয়েছে টাকা। তো এই দিকটায় দেখো বাবা বলছে, বাবা এসছে দোকান থেকে, বাবা বলছে আমাকে দিয়ে দে, আমার খিদে পেয়ে গেছে, বাবা খাবে। তো ওই জন্য 3 জনে একসাথেই মানে আমরা ষষ্ঠীটা দিয়ে দিলাম। তার মা দিয়েছে পরে, কিন্তু ওই তুলতে পারিনি। আর আজকে না ভিডিওটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সুন্দর করে করতে পারিনি কারেন্টের জন্য। আমার মোবাইলেও চার্জ ছিল না, একদম অল্প চার্জ ছিল, সেটা দিয়ে চার্জ করে মানে যে চার্জটা ছিল সেটা দিয়ে ভিডিওটা যতটুকু পারলাম করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দিকটায় এই যে মা চলে এসছে, আমরা দেখো 2 ভাই 2 ভাইয়ের বউ আর আমি বসছি। জামাইকে তো আগে দেওয়া হয়ে গেছে, জামাই ষষ্ঠী বলে কথা। তো এই দিকটায় মাও দিয়ে দিল, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভুলেই গেছি, তো মাঝখানে হঠাৎ মনে পড়লো। তো এই দিকটায় যে চিকেনটা সবাই বসে পড়েছে, যে যেখানে পারে খাওয়া দাওয়া করছি। কারেন্ট নেই ঠিক আছে, অন্ধকারের মধ্যে যেভাবেই পারি সব কিছুই হয়েছে, রান্নাবান্না, পূজা, খাওয়া দাওয়া, ভীষণ মজা করেছি, কিন্তু যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম।